বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 নিয়ে, অর্থাৎ এই অধ্যায়ের নাম হচ্ছে হিসাবের বইসমূহ। সেই অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। তোমরা জানো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের প্রায় প্রতি বছরই 2টি করে কোশ্চেন, সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের, বা প্রশ্নে এসে থাকে। এবং এই অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে গতানুগতিক, অর্থাৎ খুবই সহজ টাইপের। অর্থাৎ তোমরা এসএসসি লেভেলে এর ম্যাক্সিমাম টপিকসগুলোই তোমরা করে এসেছ। অর্থাৎ সেই হিসাব সমীকরণ, জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা, নগদান বই, 2 গড়া, 3 গড়া, 1 গড়া অথবা খুচরা নগদান বই ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়টা সাজানো হয়েছে। তো আজকে আমরা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রথমে আসা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। প্রতিষ্ঠানের সব ধরনের নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যত নগদ টাকার আগমন ঘটে, সেই ঘটনাগুলো, সেই লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়? নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। অর্থাৎ নগদ টাকার প্রাপ্তি হলে অথবা নগদ টাকার আগমন হলেই যে জাবেদা দেওয়া হয় তাকে কি বলা হয়? নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। তো এখানে একটা নগদ প্রাপ্তি জাবেদার একটা নমুনা ছক তোমাদের দেওয়া আছে, যে নগদ প্রাপ্তি জাবেদা এখানে কি কি আইটেম বসানো হয়। প্রথম হচ্ছে তারিখের গড়, দ্বিতীয় হচ্ছে ক্রেডিট হিসাব খাত, এরপরে বসাতে হয় সূত্র, নগদান অথবা নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট, আর একটা হচ্ছে অন্যান্য হিসাব ক্রেডিট। সরি, এটাই হচ্ছে তোমাদের নগদ প্রাপ্তি জাবেদার নমুনা ছক। নগদ প্রাপ্তির সাথে সাথে আরেকটা জিনিস আসে, সেটা হলো আমাদের নগদ প্রদান জাবেদা। প্রাপ্তিতে যেমন নগদ টাকার আগমন ঘটে, ঠিক নগদ প্রদান জাবেদায় নগদ টাকার নির্গমন হয়, অর্থাৎ প্রদান করা হয়। সংখ্যাটা কিভাবে দেওয়া আছে? প্রতিষ্ঠানের সব ধরনের নগদ প্রদান সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। কি বলছে? প্রতিষ্ঠানের সব ধরনের নগদ প্রদান সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়? নগদ প্রদান জাবেদা বলা হয়। নগদ প্রাপ্তি জাবেদার মতো নগদ প্রদান জাবেদার একটা নমুনা ছক এখানে দেওয়া আছে। প্রথমে বসাতে হয় কি? তারিখ, এরপরে ডেবিট হিসাব খাত, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে ডেবিট, প্রদেয় নোট ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, নগদ বা ব্যাংক ক্রেডিট। তো আমাদের হচ্ছে এই দুটো হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার নমুনা ছক। এই ছক দুটোর আলোকে আমাদের পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি ইতিপূর্বে কোনো একটা বোর্ডে এসেছিল, সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব এবং তার সমাধানটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো, একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের লেখা আছে। 2020 সালের এপ্রিল মাসে মেসার্স সোনালী এন্টারপ্রাইজের ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এপ্রিল 1, এখানে লেখা আছে মাসিক 50,000 টাকা ব্যবসায়ে অতিরিক্ত বিনিয়োগ। এই অতিরিক্ত বিনিয়োগটা হচ্ছে ব্যবসায়ের জন্য প্রাপ্তি, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদার আইটেম। এপ্রিলের 5, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। পণ্য ক্রয় করলে আমরা জানি নগদ টাকার নির্গমন হয়। নগদ বিক্রয় 20,000 টাকা। এটা বিজ্ঞাপন খরচ প্রদান 12 তারিখে দেওয়া আছে 5,000 টাকা। 16 তারিখে দেওয়া আছে সিমলার নিকট পাওনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 14,750 টাকা নগদে পাওয়া গেল। অর্থাৎ সিমলার নিকট এই সোনালী এন্টারপ্রাইজ পাওনা ছিল হচ্ছে 15,000 টাকা, তারা 14,750 টাকা প্রদান করেছে পূর্ণবার্তা সাপেক্ষে। এরপরটা ছিল ইমনের নিকট দেনা 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,400 টাকা নগদে প্রদত্ত। এপ্রিল 22, আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় 40,000 টাকা। এখানে ব্র্যাকেট একটা কন্ডিশন দিয়ে দিছে তোমাদেরকে, যে 50% নগদে এবং বাকি 50% বাকিতে ধারে। অর্থাৎ যে 50% নগদে প্রদান করেছে সেই
50% হিসাবি নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে। 26 তারিখ এখানে একটা আইটেম লেখা আছে, শিহাবের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,550 টাকা পাওয়া গেল। এরপরে পাওয়া গেছে সুদ পাওয়া গেল হচ্ছে কত, 3,000 টাকা। এরপরেরটা দেওয়া আছে সাদমানের নিকট দেনা 17,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 17,250 টাকা প্রদত্ত হলো। এটাই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন। এখন এই সৃজনশীল প্রশ্নের কিছু করণীয়, অর্থাৎ পরীক্ষায় যেগুলো তোমাদেরকে সমাধান করতে হবে সেগুলো এখানে লেখা আছে। যে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। অর্থাৎ পুরো সৃজনশীল প্রশ্নটি পড়ে আমাকে বুঝতে হবে যে কোন দফাগুলো নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদায় যাবে না, সেই আইটেমটার সেই লেনদেনটার জন্য আমাদের কী দিতে হবে, একটা সাধারণ জাবেদা দিতে হবে। উপরোক্ত লেনদেনগুলো দ্বারা একটা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, আর উপরোক্ত লেনদেনগুলো দ্বারা একটা নগদ প্রদান জাবেদা তৈরি করো। এটাই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। তো এখানে বলেছে যে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না, অর্থাৎ কোন লেনদেনটি হবে না। আমরা সবগুলো সৃজনশীল প্রশ্ন পড়ে একটা জিনিস দেখতে পেয়েছি যে এপ্রিলের 22 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে 40,000 টাকা, তার 50% নগদে এবং বাকি 50% বাকিতে বা ধারে। আমরা একটু আগে বলেছিলাম যে 50% বাকিতে বা ধারে হয়েছে, সেটাই নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না, এবং তার জন্যই হচ্ছে আমাদের কী দিতে হবে, একটা সাধারণ জাবেদা দিতে হবে। তো আমি যদি এখানে আশরাফের নিকট হতে ক্রয় করে 40,000 টাকা, তার 50% করি 20,000 টাকা হয়। এই 20,000 টাকাই হচ্ছে ধারে ক্রয় করা হয়েছে। তো তার জন্য আমাদের জাবেদাটা কি হবে, একটু লক্ষ্য করো যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব হচ্ছে আশরাফ ক্রেডিট। অর্থাৎ অফিস সরঞ্জামটা একটা সম্পদ, সেটা আমরা নগদ অথবা ধারে যেভাবেই ক্রয় করি না কেন আমার প্রতিষ্ঠানে কিন্তু সম্পদটা বৃদ্ধি পায়। অর্থাৎ অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, প্রদেয় হিসাব আশরাফ ক্রেডিট। এই প্রদেয় হিসাবের জায়গায় পাওনাদার হিসাবে লেখা যায়, তোমরা নিশ্চয়ই জানো এটা। 40,000 টাকার 50% করলে হয় 20,000 টাকা। এখানে ডেবিট পাশে 20,000, ক্রেডিট পাশে হচ্ছে 20,000 টাকা। এখানে আমরা ব্যাখ্যায় লিখেছি আশরাফের নিকট হতে ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে বা ক্রয় করা হলো। তো এখানে আমরা এই নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদা বহির্ভূত একটা লেনদেনই পেয়েছি এবং সেই লেনদেনের জাবেদা আমরা এখানে করে দিয়েছি। তো আমাদের এখানে খ নম্বরে যে আইটেমটা ছিল সৃজনশীল প্রশ্নের, যে উপরোক্ত লেনদেনগুলো দ্বারা একটা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা। নগদ প্রাপ্তি জাবেদায় অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো আমার প্রতিষ্ঠানে আগমন ঘটেছে, নগদ টাকা বৃদ্ধি করেছে, সেগুলোর হিসাবে এখানে আসবে। ইতিপূর্বে নগদ প্রাপ্তি জাবেদার একটা নমুনা ছক আমরা দেখেছি, সেই ছক অনুসারে আমাদেরকে একটা ছক এখানে অঙ্কন করতে হবে। প্রথমে লিখতে হবে কোম্পানির নাম, যেহেতু কোম্পানির নাম মিসার্স সোনালী এন্টারপ্রাইজ। নিচে লিখতে হবে নগদ প্রাপ্তি জাবেদা। তো তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ দান ডেবিট, প্রদত্ত বার্তা হচ্ছে ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, আর অন্যান্য হিসাব হচ্ছে ক্রেডিট। তো একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হলো যে নগদান যে ডেবিট লিখেছি, নগদ প্রাপ্তি জাবেদায় যতগুলো আইটেম অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যতগুলো আইটেম আসবে তার সবগুলোই এই নগদান হিসাবের ঘরে টাকা বসবে। তারপরে যার যার কোঠা অনুযায়ী, যার যার আইটেম অনুযায়ী তার করে টাকাটা বণ্টিত হবে। তো প্রথমে আমাদের 1 তারিখে একটা লেনদেন ছিল, তোমাদের মনে আছে, এপ্রিল মাসের 1 তারিখ, যে অতিরিক্ত মূলধন আনা হয়েছিল কত, 50,000 টাকা। তাহলে এখানে তারিখের গলে লিখতে হবে 2020 এপ্রিল 1, লিখতে হবে মূলধন। যেহেতু আমি বলেছি সমস্ত আইটেমই নগদানের ঘরে যাবে, অর্থাৎ 50,000 টাকা এখানে বসবে। যেহেতু মূলধনের কোনো ঘর এখানে নেই, কোনো কলাম নেই, এটা অন্যান্যের ঘরে চলে যাবে। তাহলে টাকাটা মূলধন আনয়ন করলে কোথায় কোথায় যাবে, প্রথমে যাবে নগদানের ঘরে, তারপরে যাবে অন্যান্য হিসাবের ঘরে। এরপরে এপ্রিলের 6 তারিখ একটা ছিল, লেনদেন ছিল, নগদে বিক্রয় 20,000 টাকা। নগদ বিক্রয় 20,000 টাকা কোথায় কোথায় যাবে, যে এখানে নগদানের ঘরে তো যাবে 20,000 টাকা, আমাদের বিক্রয় নামে কিন্তু একটা ঘর আছে, কলাম আছে, সেখানে কিন্তু 20,000 টাকা অন্তর্ভুক্ত হবে। এরপরে 16 তারিখে একটা আইটেম ছিল আমাদের, যে সিমলার নিকট 15,000 টাকার
প্রাপ্তির পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 14,750 টাকা পাওয়া গেল। অর্থাৎ আমি এই কোম্পানি সোনালী এন্টারপ্রাইজ সিমলার কাছে পেতে হচ্ছে 15,000 টাকা, সিমলা তাকে প্রদান করেছে 14,750 টাকা। যেহেতু 14,750 টাকা নগদে প্রদান করেছে, এই টাকাটা নগদান হিসেবে ডেবিট হবে, আর দেনাদার সিমলার গড় থেকে 15,000 টাকা কি হবে, অন্তর্ভুক্ত হবে। তো একটা জিনিস খুব সহজ করে চিন্তা করো, সিমলার কাছে সে পেতে হচ্ছে 15,000 টাকা, সিমলা তাকে প্রদান করেছে 14,750 টাকা, তাহলে বাকি 250 টাকা হচ্ছে প্রদত্ত বাট্টা, অর্থাৎ একটা খরচ হিসেবে চলে গেছে। তো প্রদত্ত বাট্টার ঘরে কত বসবে, 250 টাকা, অর্থাৎ 15,000 টাকা থেকে 14,750 টাকা কি হবে, মাইনাস হবে। আমাদের 26 তারিখ একটা লেনদেন ছিল যে শিহাবকে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে 19,550 টাকা প্রদান করা হয়েছে। অর্থাৎ শিহাব এই কোম্পানির কাছে প্রদান করা হয় নাই, শিহাবের কাছ থেকে এটা পাওয়া গেছে, সরি। তো শিহাবের কাছে পেতে হচ্ছে কত টাকা, 20,000 টাকা, শিহাব দিয়েছে কত, 19,550 টাকা। তো 450 টাকা হচ্ছে কী হবে, বাট্টা হবে, ঠিক আমাদের 16 তারিখের এন্ট্রিটার মতোই। এরপরের যে 28 তারিখে ছিল, সুদ আয় হলো 3,000 টাকা, একটা ঘর ছিল আমাদের, সুদ আয় হলো কত, 3,000 টাকা। তো এখানে কত হবে, নগদানের ঘরে যাবে 3,000 টাকা, আর অন্যান্যের ঘরে যাবে কত, 3,000 টাকা। তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ডেবিট পাশের আইটেম আছে দুটো, একটা হচ্ছে নগদান হিসাব, এর যোগফলটা হচ্ছে 1,07,300। প্রদত্ত বাট্টা ছিল আমাদের ডেবিট 250 টাকার 450 টাকা কত হয়, আমাদের 700 টাকা হয়। ক্রেডিট পাশে বিক্রয় ছিল কত, 20,000, দেনাদারে ছিল 35,000, সব মিলে যোগফল, অন্যান্যের ঘরে ছিল 50,000 এবং 3,000, 53,000। তো এবার যে কাজটা করতে হবে, ডেবিট পাশের টাকাগুলো যোগ করতে হবে, 1,08,000 টাকা যোগফল, আর ক্রেডিট পাশের আইটেমগুলো যোগ করে আমাদের কি হয়েছে, 1,08,000 টাকাই হয়েছে। অর্থাৎ জাবেদার যে দুদরফা দাখিলা পদ্ধতি, সেখানে ডেবিট এবং ক্রেডিটের টাকা দুই পক্ষে কি হয়েছে, সমান হয়েছে, অর্থাৎ এটা নগদ প্রাপ্তি জাবেদার সলিউশনটা আমাদের হয়ে গেল। এরপরে গ নাম্বারে যে জিনিসটা আমাদের কাছে সমাধান করতে বলেছিল, সেটা হলো যে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে কিন্তু আমাদের একই একটা ছক আঁকতে হবে। কিছুক্ষণ আগে আমরা তোমাদের নমুনা ছকটা দেখিয়েছি, তারিখ, ডেবিট হিসাব খাত, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হচ্ছে ক্রেডিট, নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখানে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট হয়েছে, আমাদের ছকে কিন্তু প্রদেয় নোট নামে একটা কলাম ছিল। যদি প্রশ্নে প্রদেয় নোট সংক্রান্ত কোনো তথ্য দেওয়া না থাকে, আমাদের মূল অঙ্কের সলিউশনে কিন্তু এই ছকটা দেওয়ার, এই কলামটা দেওয়ার কোনো দরকার নেই আমাদের। তো প্রথমে প্রদানে আমরা বলেছিলাম যে সমস্ত টাকা আমার প্রতিষ্ঠান থেকে নগদে বের হয়ে যায়, অর্থাৎ নগদে প্রদান করতে হয়, সেই জিনিসগুলো এখানে আসে। আমরা একটু দেখে আসি। 5 তারিখে লেখা ছিল নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। 12 তারিখে লেখা ছিল বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা। তো এখানে আমাদের দুটো আইটেম দেখলাম আমরা, একটা হলো 5 তারিখ ক্রয় করেছি কত, 10,000 টাকা, আর নগদান বা ব্যাংক ক্রেডিট, এখানে আমরা আগের মতোই সব টাকা এখানে বসাবো। তো টাকাটা এখানে 10,000 টাকা বসেছে, আর ক্রয়ের করে বসেছে কত, 10,000 টাকা। বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে 5,000 টাকা, টাকাটা নগদের ঘরে প্রথমে যাবে। যেহেতু বিজ্ঞাপন নামে কোনো কলাম নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয়নি, এর জন্য এটা অন্যান্যের ঘরে চলে যাবে। এরপরে একটা লেনদেন ছিল আমাদের প্রদান সংক্রান্ত 18 তারিখ, ইমনের নিকট দেনা 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 12,400 টাকা নগদে প্রদত্ত হলো। অর্থাৎ ইমন এই সোনালী এন্টারপ্রাইজের নিকট পেতে হচ্ছে 12,500 টাকা, তাকে প্রদান করেছে হচ্ছে 12,400 টাকা। তাহলে বাট্টা কিন্তু প্রাপ্তি হয়েছে, অর্থাৎ বাট্টা প্রাপ্তির ঘরে যাবে। তো এখানে ইমন লিখতে হবে, পাওনাদার ছিল কত, 12,500 টাকা, সে নগদে প্রদান করেছে, পেয়েছে কত, 12,400 টাকা, অর্থাৎ 100 টাকা কিন্তু কি হয়েছে, প্রাপ্ত বাট্টা হয়েছে, অর্থাৎ এই বাট্টার ঘরে 100 টাকা যাবে। এরপরটা ছিল যে অফিস সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, নগদে এখানে যাবে 20,000 টাকা। যেহেতু অফিস সরঞ্জাম নিয়ে কোনো ছক এখানে ছক কলাম নেই, তাহলে এখানে অন্যান্যের ঘরে যাবে কত, 20,000 টাকা।
এরপরে ছিল 30 তারিখের একটা লেনদেন ছিল। সাদমানের নিকট দেনা 17,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 17,250 টাকা প্রদত্ত হলো। অর্থাৎ সাদমান এই সোনালী এন্টারপ্রাইজের কাছে পেতে হচ্ছে 17,500 টাকা, সোনালী এন্টারপ্রাইজ তাকে প্রদান করেছে 17,250 টাকা। তাহলে এখানে আমাদের ঠিক আগের মতোই যে সমাধানটা হবে সেটা হলো 17,500 টাকা পাওনাদার থেকে কমবে, নগদে যোগ হবে 17,250 টাকা, কারণ সোনালী এন্টারপ্রাইজ সাদমানের কাছ থেকে 17,250 টাকায় পেয়েছে। তো বাট্টা প্রাপ্তি হইল প্রদান করেছে, তাহলে প্রাপ্ত বাট্টা হবে কত? 250 টাকা, অর্থাৎ 17,500 মাইনাস হবে 17,250 টাকা। তাহলে ডিফারেন্সটা কত হলো? 250 টাকা। ঠিক আগের মতোই ডেবিট আইটেমগুলো এখানে যোগ করতে হবে। ডেবিটের যোগফলটা এখানে লিখতে হবে 10,000, 30,000, 25,000, যোগফল হচ্ছে 65,000। আর ক্রেডিট পাশের আইটেমগুলো এখানে যোগ করে হয়েছে কত? 350, এখানে হয়েছে 64,650, সব মিলে হলো কত? 65,000 টাকা। অর্থাৎ আমার নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি সংক্রান্ত যে জাবেদাটা, সেটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। দেখেই বোঝা যায় যে কোনগুলো নগদে প্রদান করা হয়েছে আর কোনগুলো নগদে পাওয়া গেছে। আশা করি তোমাদের প্রশ্নটি বুঝতে সুবিধা হয়েছে। আগামীতে এই বিষয়ে আরও দু একটা সমস্যা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।